আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানালেন বিএনপি নেতারা। বিদেশি চিকিৎসকদের যুক্ত করে চলছে চিকিৎসা। পূর্বাচলে প্লট দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনার 5, রেহানার 7 ও ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছর কারাদণ্ডাদেশ। রেহানার প্লট বরাদ্দ বাতিল। বিজয়ের মাসে প্রথম দিনে চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্টের আয়োজন। আয়ুব বাচ্চুর স্মরণে তারুণের জয়গান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং মানিকগঞ্জের দৌলতপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দলের নেতারা জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, বেগম জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে বেগম জিয়ার চিকিৎসা চলছে। এতে সহায়তা দিতে চীনের চিকিৎসকেরাও যুক্ত হন সোমবার। জানা গেছে, আজ চীনের আরও কিছু চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যুক্ত হবেন। দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ করা হলেও সোমবার রাতেও দলের নেতাকর্মীদের পাশাপাশি ছিল কিছু সাধারণ মানুষের উপস্থিতি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। ওই বার্তায় বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদি। সব ধরনের সহায়তায় ভারত প্রস্তুত বলে মন্তব্য করেন মোদি। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তার বোন শেখ রেহানাকে 7 বছর ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 রায় দেন। পরাগ আজিমের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় ঘিরে সকাল থেকেই ঢাকার জজকোর্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মামলার 17 আসামির মধ্যে রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম ছাড়া বাকি সবাই পলাতক। বেলা 11:30টার দিকে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। প্রধান আসামি শেখ রেহানার বিরুদ্ধে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, 6 মাসের অনাদায় 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ
আরও 14 জনের বিরুদ্ধে 5 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছিল। রায় দেওয়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়। শেখ হাসিনা তার ক্ষমতায় থেকে ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেছেন, ক্ষমতার অপব্যবহার করে তার বোন, ভাগ্নি এবং ভাগনাকে সে প্লট বরাদ্দের বিষয়ে সহায়তা করেছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সে ব্রিটিশ এমপি হিসাবে অধিক ক্ষমতার অধিকারী হওয়ায় তাহার খালাকে প্রভাবিত করে প্রেশার ক্রিয়েট করে এই 3টি প্লট তার মা, বোন এবং ভাইয়ের বরাবরে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। রায়ের পর আসামি খুরশিদ আলমকে কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষ বলেছে এ রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলেও জানিয়েছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। কক্সবাজার পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে রাতে ভূমিকম্প হয়েছে। সোমবার দিবাগত রাত 12:55 ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামের 81 কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র 106.8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC তাদের ওয়েবসাইটে জানিয়েছে 4.9 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জের ভোটারদের কথা। আমরা একটা ভালো প্রার্থী চাই। কিরকম মানে যেরকম কোনো সন্ত্রাসবাদ করে না, কোনো খারাপ কাজে যায় না, যারা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করে এবং সুস্থ সবল মানুষকে আমরা চাই। আমরা চাচ্ছি যে সৎ ভালো ব্যক্তি চাচ্ছি। ভালো একটা শাসন আসুক, সৎ লোকের শাসন আসুক, যারা অন্যায় দুর্নীতিতে করবে না। আমরা আসলে এমন কাউকে চাচ্ছি যে আমরা একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপনটা করতে পারি। চাঁপাইনবাবগঞ্জের জন্য কাজ করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, ট্রেন সংস্কার উন্নয়ন করবে এবং সারা বাংলাদেশের জন্য যে ভালো আইন পাস করবে এবং তাতে সম্মতি দিবে, এরকম আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা প্রার্থী চাই। নির্বাচনে আমরা সুস্থ ও অগাধ নির্বাচন চাই এবং ভালো যেটা পদপ্রার্থী তারা চাই, যে রাস্তাঘাট ভালো করবে, ভালো আচরণ করবে, সাধারণ ভালো করবে, সাধারণ মানুষের কথা ভাববে, কৃষকের কথা ভাববে, তাকেই আমি নির্বাচিত করব। আমরা ভালো প্রার্থী চাচ্ছি যারা জনগণের সেবা করবে, স্কুল মাদ্রাসা ভালো ভালো কাজগুলো আছে ভালো কাজগুলো করবে, এগুলো আমরা চাচ্ছি। যেমন আমাদের দেশের উন্নয়ন করবে বা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে সমাজে যে বিশৃঙ্খলা হচ্ছে আজকাল, এগুলা যারা দূর করতে পারবে, এইরকম একজন চাইছি। নির্বাচন নিয়ে আমরা খুবই এক্সাইটেড। প্রতিটি নাগরিকেরই ইচ্ছা আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন আমরা চাচ্ছি। আমরা একটা জিনিস জানি যে আমাদের চাঁপাইটা অনেক পিছিয়ে আছে। আমাদের চাঁপাই আমের রাজধানী হিসেবে পরিচিত, কাঁসার জন্য পরিচিত, নকশি খাতার জন্য পরিচিত, কিন্তু এগুলো আসলে আমরা মানে আমাদের যে চাঁপাইটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, বা আমরা সেইভাবে এখনও আমরা পিছিয়ে পড়ে আছি। সো আমাদের যিনি এমপি হিসেবে আসবে তিনি যেন আমাদের চাঁপাইটাকে তুলে ধরে এবং আমাদের চাঁপাইয়ের জন্য ভালো কাজ করে। এবার অন্যান্য সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ে হয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নিবেদিত চ্যানেল আই ব্যান্ড ফেস্ট 2025। প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে 12তম এই আসরে দিনভর পারফর্ম করে 12টি ব্যান্ড দল। ব্যান্ড ফেস্ট নিয়ে জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই এবং OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন ডাউনলোড করে দেখা যাবে ব্যান্ড ফেস্টের এই জমকালো আয়োজন। আয়োজকরা বলেন, তারুণ্যের জয়গান সারা দেশে ছড়িয়ে দিতে ব্যান্ডফেস্টের এই আয়োজন। জাকিয়া আক্তারের রিপোর্ট।
ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর পরিকল্পনায় 2014 সালে চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে চ্যানেল আই প্রাঙ্গণ। 12th Band Fest 2025 ভিন্ন মাত্রায় এবার 12তম চ্যানেল আই ব্যান্ড ফেস্টের আয়োজন। চ্যানেল আইয়ের স্টুডিওতে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা নিবেদিত ব্যান্ড ফেস্টে 12টি ব্যান্ড দল অংশ নেয়। কিংবদন্তি ব্যান্ড তারকা আজম খানের দল উচ্চারণের পরিবেশনা দিয়ে শুরু হয় এবারের ব্যান্ড ফেস্ট। আগামীতে আরও বড় পরিসরে ব্যান্ড ফেস্ট আয়োজনের প্রত্যাশার কথা জানান চ্যানেল আই। তরুণদের মনের উচ্ছ্বাস, নাগরিক সংস্কৃতির একটা বিবর্তন, সবকিছু মিলিয়ে ব্যান্ড সঙ্গীত একটা সময়ের দাবি এখন, কোনো সন্দেহ নেই, এবং এটি তার নিজস্ব একটি জায়গায় আসন করে নিয়েছে। আমাদের ইচ্ছা, আমাদের প্রচেষ্টার সাথে ওনারা ওনাদের মন প্রাণ মিলিয়ে দিচ্ছেন, এটার এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা এই দিনটাকে আগামী দিনগুলোতে ধরে রাখতে চাই। প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে ব্যান্ড উৎসব আয়োজনের জন্য চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পীরা। যারা এই অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছিলেন, সাগর ভাই, সিরাজ ভাই, চ্যানেল আই, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আয়ুব বাচ্চুকে স্মরণ করি, কারণ তার উদ্যোগেই আজকে আমরা এই ফেস্টিভ্যালটা করতে পারছি। এই আয়োজনে আমরা আছি, ভবিষ্যতেও থাকার ইচ্ছে আছে আমাদের। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাংলাদেশের রক আইকন আয়ুব বাচ্চু ভাইয়ের স্বপ্ন সফল হোক, পরপারে তিনি ভালো থাকুক। আমরা আজকের এই ব্যান্ড ফেস্টটি আবারও বাচ্চু ভাইয়ের নামে উৎসর্গ করতে চাই। জনপ্রিয় ব্যান্ড দলগুলোকে তুলে দেওয়া হয় সার্টিফিকেট। চ্যানেল আই ব্যান্ড ফেস্ট নিয়ে জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন আনন্দ আলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। টানা 6 ঘন্টার মনোমুগ্ধকর পারফরমেন্সে অংশ নেয় স্ট্যালিন, শিরোনামহীন, অবস্কিউর, নোভা, নির্ঝর, সিম্ফনি, পার্থিবর মতো জনপ্রিয় সব ব্যান্ড দল। ব্যান্ড শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। বাংলাদেশি রক ব্যান্ড ফিডব্যাকের ধামাকা পরিবেশনার মাধ্যমে শেষ হয় এবারের 12তম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চর কালিকাপুরে অসহায় দুস্থদের শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধা বঞ্চিতরা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। দিনপঞ্জিতে অগ্রহায়ণের মধ্যভাগ হলেও দেশ জুড়ে শীত নেমেছে আর অন্তত সপ্তাহ দেড়েক আগেই। শিশির মর্ণ সকালে যখন সূর্য উঁকি দিচ্ছে, তখন কর্মব্যস্ত মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘাট নৌকায় বোঝাই করা হচ্ছে জরুরি ওষুধ ও উষ্ণতা। বিচিত্র জনপদ ও জীবনযুদ্ধের চিত্র পেরিয়ে যমুনার বুকে দীর্ঘ নৌযাত্রা। গন্তব্য দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দুর্গম চর কলিকাপুর। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, দৌলতপুরের চর কলিকাপুর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। বিস্তীর্ণ মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ। ঋতুচক্রের পালাবদলে জেঁকে বসা শীতে প্রান্তিক মানুষের শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। দুর্মূল্যের বাজারে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিতরা। ওষুধ দিছে, কম্বল দিছে, আমাদের খুব ভালো হয়েছে। শীতের মধ্যে খুব হয়েছে, উপকার হয়েছে। কম্বল দিছে, ওষুধ দিছে, আমরা এতে খুশি। ওষুধ পাইছি ফ্রি। শীতের ভিতরে আমরা খুশি হয়েছি,
শীত লাগে দেখে আরাম। আমরা সব সময় ডাক্তার দেখাইতে পারি না, ফ্রি ওষুধ দিতেছে, ফ্রি কম্বল দিতেছে। আমাদের কষ্ট থেকে আমরা নিস্তার পাইছি। শ্বাসকষ্ট, জ্বর কাশ, ঠান্ডা, অ্যালার্জি, সিলকেনি আর গ্যাস। আপনারা দিতেছেন তাতে আপনাদের দোয়া করি। আমি একটা কম্বল পাইছি। শুধু সাময়িক সহায়তা কিংবা সেবায় নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সুধীজনদের। এই মহতি কাজটি করতে পেরে আমাদের নিজেদের কাছে ভালো লাগছে। আমি মনে করি যদি আমাদের পাশাপাশি আরও অন্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। দেখবেন বিজয়ের মাস ডিসেম্বর। সালের ২রা ডিসেম্বর সীমান্ত এলাকাগুলোতে যুদ্ধ আরও তীব্র হয়। বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য আক্রমণ আর জনপ্রতিরোধে নাস্তানাবুদ হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তবে পরাজয় নিশ্চিত জেনেও বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। ৭১ বিজয়ের মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। পাকিস্তানি বাহিনীর বিমান হামলা আর আধুনিক আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জোরালো হয় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, তীব্র হয় মুখোমুখি যুদ্ধ। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে চলতে থাকে সম্মুখ যুদ্ধ। আখাউড়া স্টেশনের যুদ্ধ করায় তৃতীয় দিনে। এদিনে বাংকার থেকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তানি বাহিনী। দীর্ঘ যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দখলে আসে আখাউড়া স্টেশন। গোয়াইনঘাটে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় ৫ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। প্রচণ্ড যুদ্ধ হয় সেখানেও হার মানতে বাধ্য হয় হানাদার বাহিনী। তবে ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় পাকিস্তানি সৈন্য ও তাদের দোসররা। নির্যাতন আর হত্যার শিকার হয় নারী ও শিশুরাও। পঞ্চগড় মুক্ত করে ঠাকুরগাঁওর দিকে এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা। দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। দেশের বিভিন্ন স্থান দখলমুক্ত করার পাশাপাশি ঢাকার রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে। ঢাকাকে দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসার পথে নতুন করে অপপ্রচার শুরু করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতে থাকে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার রয়েছে কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে নতুন উদ্ভাবিত ব্রি ৭১ খরা সহিষ্ণু আমন ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে অধিক লাভবানে খুশি তারা। জলবায়ু পরিবর্তনে খরা সহিষ্ণু আগাম জাতের এই আমন ধান ঘরে তোলার পর একই জমিতে আলু, শীতকালীন সবজি সহ অন্যান্য ফসল আবাদ করা সম্ভব। বিস্তারিত শাহ আলম শাহীর রিপোর্টে। দিনাজপুরের সদর উপজেলার ভবাইনগরের কৃষক মমতাজ উদ্দিন ১৪% জমিতে প্রথমবার চাষ করেছেন খরা সহিষ্ণু ব্রি ৭১ আমন ধান। আগাম জাতের এই আমন ধান চাষ করে পেয়েছেন আশাতীত ফলন। ৭১ ধান লাগাইছি, এই ধান খুব ভালো ধান, উচ্চ ফলনের ধান, কিন্তু এই জমিতে ধানটা তাড়াতাড়ি হয় এবং ধানটা খুব ভালো। শুধু কৃষক মমতাজ নয়, অনেকেই চাষ করছেন নতুন উদ্ভাবিত ব্রি ৭১ খরা সহিষ্ণু আমন ধান। ধানে বীজ কম লাগে, পানি কম লাগে, সব জিনিসই কম লাগে, কিন্তু এই ধানের ফসল অতিরিক্ত ভালো হয়। আপনারা এই ধান লাগাবেন। এই ধানটা আমি প্রথম লাগাইছি ৭১ ধান। পানি সেকাও খুব কম লাগে, ধানটা খুব ভালো, তাড়াতাড়ি হয়। খরা সহিষ্ণু জাতের ব্রি ৭১ আমন ধানের চাষাবাদ সম্প্রসারণে প্রতিনিয়ত কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। এই ধানটা কেটে আমরা আগাম রবি শস্য যেমন সরিষা, ভুট্টা, আলু
ফুলকপি বাঁধাকপি আমরা সহজে চাষ করতে পারি। আমরা 2 ফসলি জমিকে 3 ফসলি কিন্তু সহজে এই ধান চাষ করে করতে পারি। এবছর দিনাজপুরে 525 হেক্টর জমিতে চাষ হয়েছে খরা সহিষ্ণু ব্রি 71 জাতের আমন ধান। খরা সহিষ্ণু এই ব্রি 71 জাতের ধান চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে এই অঞ্চলের কৃষক। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই খরা সহিষ্ণু ব্রি 71 জাতের ধান চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন সকলেই। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সরকারের বেঁধে দেওয়া 12টি নির্দেশনা মেনেই কক্সবাজার থেকে দ্বীপে যাচ্ছেন পর্যটকরা। পরিবেশ রক্ষা সহ নিরাপত্তা ও পর্যটক হয়রানি বন্ধে কাজ করবে ট্যুরিস্ট পুলিশ। থাকছে প্রশাসনের বিশেষ নজরদারি। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে জাহাজ যাবে, তাই তো ভোরের আলো ফুটতেই কক্সবাজার শহরের নুনিয়ারচড়ার BIWT এর জেটি ঘাটে পর্যটকদের সরব উপস্থিতি। সকাল 7:32 465 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে যায় জাহাজ MV কর্ণফুলী। এরপর একে একে ছেড়ে যায় MV 12 আউলিয়া এবং MV কেয়ারি সিন্দাবাদ। চেক করে প্রতিটা পর্যটককে ঢুকতে হচ্ছে, এখানে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। 10 মাস পর দ্বীপে প্রবেশের অনুমতি পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। সবকিছু নিয়মকানুন মেনে লাস্ট যাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের অবশ্যই নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে যে এগুলো মেনে চলতে। 12টার পরে আলহামদুলিল্লাহ ম্যাসেজ শুরুতে আমরা যেতে পারছি, তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। সেন্ট মার্টিনটার সৌন্দর্য আরো বেড়ে গেছে, দেখে আরো ভালো লাগছে। যে কোনো ইনফরমেশন লাগে ওনারা হেল্প করে। সরকার কাছে আমাদের এটা আবেদন, একটা যেমন অ্যাম্বুলেন্স দেয়। দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন সহ নিরাপত্তা নিশ্চিতে তৎপর কর্তৃপক্ষ। প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করে এই ভ্রমণটা যেন নিশ্চিত হয়। বিচে যাতে মোটরসাইকেল চালাতে না পারে, সেরা দ্বীপে যাতে মানুষ চালাতে না পারে, সে বিষয়ে আমাদের টিম কাজ করতেছে এবং যদি কেউ এগুলো ভায়োলেশন করে তাহলে আমরা ব্যবস্থা নেব। 12টি যে নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ে তারা মেনে চলে, সেই জন্য আমরা পর্যটকদের সচেতন করতেছি। নতুন নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপের মাধ্যমে ট্রাভেল পাস নেওয়া সহ নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিকের পণ্য পরিবহন করতে পারবেন না পর্যটকরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, জানালেন বিএনপি নেতারা। বিদেশি চিকিৎসকদের যুক্ত করে চলছে চিকিৎসা। পূর্বাচলে প্লট দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনার 5, রেহানার 7 ও ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছর কারাদণ্ডাদেশ। রেহানার প্লট বরাদ্দ বাতিল। বিজয়ের মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্টের আয়োজন। আয়ুব বাচ্চুর স্মরণে তারুণের জয়গান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং মানিকগঞ্জের দৌলতপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।